দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। আরো জানিয়ে দিব আগস্টে গাজায় খাদ্য সরবরাহ পায়নি 10 লাখ মানুষ, বললেন জাতিসংঘ। আরো জানিয়ে দিব জেল থেকে বের হয়ে কাউকে ছাড়বেন না, ইমরান খানের হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দিব সিকিমে 800 ফুট গভীর খাদে ভারতীয় সেনাবাহিনীর বাস, নিহত 4 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। জেনিন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জীবনযাত্রা। এবার শুন বিস্তারিত। অধিকৃত পশ্চিম তীরে জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দখলদার ইসরায়েল বাহিনী। টানা 3 দিনের অভিযান পশ্চিম তীরে 36 জন নিহত হয়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরায়েল বাহিনী। এরপরে সেখানে স্বাভাবিক জীবনযাত্রা ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। ইসরায়েল বাহিনী সম্প্রতি জেনিন বর্বরত অভিযান পরিচালনা করার পর শহরটিতে এক পর্যায়ে অচল অবস্থায় ছিল। নেতানিয়াহুর বাহিনী শহরটিতে ঘিরে রাখার ফলে স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনযাত্রা ব্যবস্থা হয়ে পড়ে এবং ভীতির পরিবেশ সৃষ্টি হয়। গত 28শে আগস্ট ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীরে জেনিন শহর বেশ কয়েকটি শহর ও গ্রামে অভিযান শুরু করে। বেশ কয়েকদিনে ধ্বংসপূর্ণ অভিযান সরঞ্জামে যান ও বুলডোজার ব্যবহার হয়। এ সময় জেনিন বাস্তব্য শিবির থেকে পালিয়ে যাওয়া বাসিন্দারা পুনরায় তাদের বাড়িতে ফিরে আসতে শুরু করেন। ফিলিস্তিনি সদস্য গোষ্ঠীগুলো শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত এই শহরের ইসরায়েল বাহিনী দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে। শুক্রবার ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানায় তারা জেনিন এলাকায় সন্ত্রাসী বিরোধী কার্যক্রম পরিচালনা করছে, যদিও সরাসরি সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেনি। বিবৃতিতে আরো বলা হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী বিরুদ্ধে অভিযানের লক্ষ্যে অর্জনের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জেনিন পরিচালিত অভিযানে ইসরায়েল বাহিনী 14 জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে এবং 30 জন সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। সেই সঙ্গে রাস্তায় পুরো রাখা প্রায় 30টি বিস্ফোরণ সরিয়ে ফেলেছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এছাড়াও তারা 4টি বিমান হামলা পরিচালনা করেছে। এদিকে জেনিন সংঘাত চলমান, একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামলা ও ইসলামিক জিহাদ উভয়ে জানিয়েছে নিহতদের মধ্যে কমপক্ষে 14 জন যোদ্ধা ছিল। স্থানীয় বাসিন্দারা 48 বছর বয়সী 7 সন্তানের বাবা আজিম তায়েদ তার পরিবার বাড়িতে ফিরে এসে দেখেন যে ইসরায়েলি সেনারা তাদের বাড়িতেও অভিযান চালিয়েছে। তিনি বলেন, আল্লাহকে ধন্যবাদ যে বাচ্চারা আগের দিন এখানে ছিল না, তারা পাশের বাড়িতে ছিল। যদি তারা এখানে থাকতো তাহলে তারা ইসরায়েল সেনারা সতর্ক ছাড়াই তাদের মেরে ফেলতো। জেনিন শিবিরে অনেক বাড়ি ঘর সেনাবাহিনীর বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছে এবং রাস্তাঘাটগুলো পিচ তুলে ফেলা হয়েছে। তবে ইসরায়েলি সরঞ্জাম যান প্রত্যাহারের পর স্থানীয় তাদের নিজস্ব বুলডোজার দিয়ে ধ্বংস শেষের সরবরাহ শুরু করেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি সেনার বসতিরা কমপক্ষে 661 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। একই সময়ে পশ্চিম তীরে ফিলিস্তিনি হামলায় 23 জন ইসরায়েলি নিহত হয়েছে, যার মধ্যে নিরাপত্তা বাহিনী সদস্যরা রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান ইসরায়েলি বাহিনী শহর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান তল্লাশি করে এবং কয়েকশো ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায়। এই অভিযানের সময় শহরে চলাফেরা কঠিন হয়ে পড়েছিল, রাস্তাগুলো প্রায় জনশূন্য ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। তবে ইসরায়েলি বাহিনী জেনিন শহর থেকে তাদের সেনা প্রত্যাহার করার পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। বাসিন্দারা তাদের দৈনন্দিন কাজে ফিরতে শুরু করেছে, দোকানপাট পুনরায় খুলে এবং রাস্তাঘাটে মানুষ আনাগোনা বেড়েছে। অধিকৃত পশ্চিম তীরের শহরগুলোতে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান নতুন কিছু নয়। প্রায় তারা নিরাপত্তা অভিযানে চালানোর অজুহাত তল্লাশি ও আটক কার্যক্রম পরিচালনা করে, যা ফিলিস্তিনিদের জীবনযাত্রায়
বিভিন্ন প্রকাশ ফেলে। স্থানীয় বাসিন্দারা এ ধরনের অভিযানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলি বাহিনীর এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করলেও এই ধরনের ঘটনার পর মানুষের মধ্যে উদ্বেগ রয়ে গেছে এবং তারা ভবিষ্যতে আরও এমন কোনো অভিযানের সম্মুখীন হওয়ার আশঙ্কা করেছে। সূত্র আরব নিউজ। আরো জানিয়ে দিব, আগস্টে গাজায় খাদ্য সহায়তা পায়নি 10 লাখ মানুষ, বললেন জাতিসংঘ। এবার শুন বিস্তারিত। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুয়েট বলেছেন, গাজার মধ্যে ও দক্ষিণ অঞ্চলে 10 লাখের বেশি মানুষ আগস্ট মাসে কোনো খাদ্য সরবরাহ পায়নি। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয় রয়ে গেছে। শুক্রবার জাতিসংঘের মুখপাত্র শুক্রবার জোর দিয়ে বলেছেন, গাজায় দখলদার শান্তি হিসেবে ইসরায়েল সামরিক মানবাধিকার সংস্কারগুলো যেসব সঠিকভাবে তাদের কাজ করতে পারে সে বিষয়ে নিশ্চিত করতে হবে। এদিক এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুয়েট জাতিসংঘের এবং জাতিসংঘের আক্রমণ ও কর্মী সংস্কার ওপর জোর দেন এবং জাতিসংঘকে গাজায় মানবাধিকার সহায়তার মেরুদণ্ড, হৃদয়, ফুসফুস ও বহু হিসেবে উল্লেখ করেন। মানবিক প্রচারগুলোর প্রবেশ অধিকার নিশ্চিত করতে গাজায় দখলদার শান্তি হিসেবে ইসরায়েলের ভূমিকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে স্টিফেন ডুয়েট বলেন, আমরা ব্যবস্থাপনায় উন্নতর বিষয়ে ইসরায়েল সংশ্লিষ্ট সঙ্গে আক্রমণ যোগাযোগ করছি, বিশেষ করে ইসরায়েলের সামরিক বাহিনীর সরকারি কার্যক্রম সম্পন্ন স্থল জিপিএস এর সঙ্গে। গাজায় মানবিক পরিস্থিতি বিপর্যয় উল্লেখ করে মুখপাত্র ডুজারিক বলেন, জুলাইয়ের তুলনায় সরবরাহ করা রান্না করা খাবারের উল্লেখ্য 35% হ্রাস পেয়েছে। ইসরায়েল নিরাপত্তা বাহিনী জারি করা একাধিক উপস্থাপনা আদেশের জন্য এমনটি ঘটনা ঘটছে। কমপক্ষে 70টি কিচেনকে রান্না করার খাবার সরবরাহ স্থগিত করতে অথবা অন্যথায় সরে যেতে বাধ্য করা হয়েছে। আগস্টে গাজায় মধ্যে ও দক্ষিণ অঞ্চলে 10 লাখের বেশি মানুষ খাদ্য সহায়তা পায়নি। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিবেশের একটি প্রস্তাব থাকা সত্ত্বেও 7 আগস্ট হামাসের হামলার পর থেকে ইসরায়েলি গাজা উপত্যকার তার নৃশংসতা আক্রমণ অব্যাহত রেখেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মধ্যে প্রায় 40,900 ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগ নারী ও শিশু, এবং 98,400 জনেরও বেশি আহত হয়েছে। অবরুদ্ধ উপত্যকার খাদ্য, বিদ্ধ পানি ও ওষুধের তীব্র ঘটিতে দেখা দিয়েছে এবং এই অঞ্চলে বেশিরভাগ অংশ ধ্বংসপূর্ণের পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ রয়েছে। আরো জানিয়ে দিব, জেল থেকে বের হয়ে কাউকে ছাড়বেন না, ইমরান খানের হুঁশিয়ারি। এবার শুন বিস্তারিত। জেল থেকে মুক্ত পেলে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্ট টিভির বুলেট এমডি চেয়ারম্যান ও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। সম্প্রতি তোষা খানের স্বামীর একটি নতুন মামলায় রাওনাপির আদালতে কারাগারে অনুষ্ঠিত আদালত কার্যক্রম চলাকালে ইমরান খান এই হুঁশিয়ারি দেন। শুক্রবার এক্সাপোর্টির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এমনটি তদন্ত কর্মকর্তা হরম হুঁশিয়ারির উদ্দেশ্য করে ইমরান খান বলেন, আপনাদের করা মারমতের আমার স্ত্রী এখন কারাগারে বন্দী, একবার মুক্ত পেতে দিন, এরপর মামলাগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং আপনাদের ছাড়ব না। ইমরান খানের এই বক্তব্য দেশটির রাজনৈতিক অঙ্গলে তোলপাড় সৃষ্টি করেছে। সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভির কর্মকর্তাকে রাজনৈতিক উপদেষ্টা পিরান বলে উল্লেখ করে বলেন, তার বিরুদ্ধে করা মামলাগুলো নিশ্চিতভাবে ভিত্তিহীন। ইমরান খান এ সময় অভিযুক্ত করে বলেন, তার পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে এবং তাকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে। স্ত্রী বুশরা বিবির নামের দেওয়া মামলাগুলো প্রসঙ্গে তুলে ইমরান খান এমনটি নিক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জেল থেকে একবার বের হই আমি এনএমবির চেয়ারম্যান ও কর্মকর্তাদের অবশ্যই আইনের আওতায় আনব। তার এমন বক্তব্যের পর পাকিস্তানের রাজনৈতিক মহলে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে এবং এনডিটিভির কর্মকর্তা নিয়ে দেশটির নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অন্যদিকে ইমরান খান এই হুঁশিয়ারি তার সমর্থকদের মধ্যে আরো উদ্দীপনা সৃষ্টি করেছে। তাদের অনেকে তাকে রাজনৈতিক ষড়যন্ত্র শিকার হিসেবে দেখছেন।